ফাইনালি আনঅফিশিয়াল ফোন বন্ধ হওয়ার পরে এখন অফিশিয়াল ভাবে Redmi Note 13 সিরিজের এই ফোনটা বাংলাদেশে চলে এসেছে। গাইস, প্রথমবারের মতো 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সর্বোচ্চ 16GB RAM ইউজ করার সুবিধা থাকছে এই Redmi Note 13 ফোনটাতে। আর এই ফোনটার পেছনের ডিজাইন চাইনিজ Redmi Note 13 থেকে কিছুটা আলাদা। সো হেই গাইস, শান্ত হিয়ার। কেমন প্রাইসে লঞ্চ করা হলো এই ফোনটা আর বাজেট অনুযায়ী আপনার জন্য কেমন হবে সেটাই জানাচ্ছি পুরো ভিডিওতে। ফার্স্ট অফ অল, বাংলাদেশের এই Redmi Note 13 ফোনটার পেছনের ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পেছনে কোনো ক্যামেরা বাপ নেই। এখানে সিম্পল ডিজাইন রাখার চেষ্টা করেছে Xiaomi, যেখানে কিনা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে। আর এই ট্রিপল ক্যামেরা সেটআপের ভেতরে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনটার পেছনের ডিজাইন পুরোপুরি সিম্পল থাকায় আমার কাছে তো ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লাস্টিক বিল্ডের এই ফোনটার বক্সের সাথে পাওয়া যাবে 33 ওয়াটের ফাস্ট চার্জার, সিম ইজেক্টর টুল, USB 2.0 ডাটা কেবল সহ একটি টিপু কেসও ফ্রিতে দিয়ে দিয়েছে Xiaomi। তাছাড়া ওয়ারেন্টি কার্ড আর বেশ কিছু কাগজপত্র তো পাওয়াই যাবে। সো Redmi Note 13 স্মার্টফোনটার ময়নাতদন্ত করার আগে এর প্রাইসিংটা আপনাদের জানিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে Xiaomi বাজেট ক্যাটাগরিতে কি অফার করছে আমাদের। এই ফোনটার 6128GB ভেরিয়েন্টের জন্য 22,999 মানে 23,000 টাকার দাম রেখেছে Xiaomi। আর 256GB ভেরিয়েন্টটা 1 টাকা কম 26,000 টাকায় পাওয়া যাবে। সো এই বাজেটের মধ্যে আদৌ কি Redmi Note 13 ডিভাইসটা বেস্ট হবে? চলুন জেনে নেওয়া যাক। ফার্স্ট অফ অল, ফোনটার ডিসপ্লে দেখলে আপনারা মুগ্ধ হবেন, বিকজ এখানে অলমোস্ট বেজেললেস ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi। ডিসপ্লের কর্নারগুলো একদম সুন্দর এবং পারফেক্টভাবে একটা সিমেট্রিক্যাল ভাইব দেয়। এবং এই ডিসপ্লেটা একটা অ্যামোলেড প্যানেলের 120 হার্জের ডিসপ্লে, যার রেজুলেশন ফুল HD+। এখানে 6.67 ইঞ্চির সাইজকে ইউজ করেছে আবারও Xiaomi। তার উপর দিয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে সর্বোচ্চ 1800 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যায় তীক্ষ্ণ রোদের আলোতে এই ফোনটার ডিসপ্লে থেকে। তাই রোদের আলোতে তেমন কোনো প্যারাই খেতে হবে না আপনাদের। এই স্মার্টফোনটার ডিসপ্লেতে কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স ছিল আমেজিং। মনে হচ্ছিল আমি একটা আয়নার ভেতরে কন্টেন্ট দেখছি। তাছাড়া গেমিং এর ক্ষেত্রেও এই ডিভাইসটার টাচ রেসপন্স খুব ভালো। সো বাজেটের মধ্যে পারফেক্ট একটা ডিসপ্লে দিয়েছে Xiaomi। তার উপর দিয়ে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপটা থাকছে ফোনটার পেছনে। এখানে কিনা OIS এর সাপোর্ট রয়েছে, তবে সেটা ভিডিওগ্রাফিতে তেমন একটা কাজে আসে না। তারপরও নামে মাত্র দিলেও এই জিনিসটা কিছুটা হলেও হেল্প করবে স্টিল ইমেজ ক্যাপচার করার ক্ষেত্রে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা দ্বারা বাই ডিফল্ট 12 মেগাপিক্সেলের ছবিগুলো তুলতে পারা পসিবল হচ্ছিল। 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাটাও এই বাজেটের মধ্যে দেখতে পেয়ে আমি খুব খুশি হলাম, বিকজ এই বাজেটের অন্যান্য সকল স্মার্টফোন থেকে আল্ট্রাওয়াইড ক্যামেরাকে গায়েব করে দিচ্ছে ব্র্যান্ডগুলো। তার পাশাপাশি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাকেও দিয়ে দিয়েছে Xiaomi। তবে সবচেয়ে অসাধারণ কাজ করা হয়েছে এই স্মার্টফোনটার সেলফি ক্যামেরাতে। এর আগে Redmi Note সিরিজের ভ্যানিলা ভ্যারিয়েন্টের কোনো স্মার্টফোনে আমরা 16 মেগাপিক্সেলের সেলফিকে দেখতে পারিনি। তারা সবসময় প্রো ভ্যারিয়েন্টে এই সেলফি ক্যামেরাটা দিত, বাট এখন Redmi Note 13 4G স্মার্টফোনটাতে সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের সে জাতীয় সেলফিকে ইউজ করা হয়েছে, যার কোয়ালিটি বাজেট অনুযায়ী দুর্দান্ত, মানে অন্য 10টা ভালো সেলফি ক্যামেরার স্মার্টফোনের মতো। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটা দ্বারা 12 মেগাপিক্সেলের ছবিগুলো খুব ভালোভাবে তুলতে পারা পসিবল হচ্ছিল। আর দিনের বেলা খুব ভালো ভালো ছবি আপনি তুলতে পারবেন, কিন্তু আল্ট্রাওয়াইড ক্যামেরার কোয়ালিটি মেইন ক্যামেরা সেন্সরের ধারে কাছেও নেই। আর এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটা রাতের বেলা কিছুটা স্ট্রাগল করে ছবিগুলো তোলার ক্ষেত্রে। তাছাড়া আপনি যদি সেলফি তোলার ক্ষেত্রে বিউটি মোডটাকে অফ করে না নেন, তাহলে আপনার ছবিগুলো বেশ কিছুটা স্মুথই মনে হবে। এবং এই স্মার্টফোনটা সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps এর ভিডিও আউটপুট দিয়ে দিচ্ছিল। তো 60 fpsটা কেন নেই আর 4K রেজলিউশনে কেন ভিডিও রেকর্ড করতে পারবেন না, সেটার কারণ একটু পরে জানাচ্ছি। তার আগে ফোনের তালা খোলার জন্য যেই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দিয়েছে সেটা সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এর আগে Xiaomi টাকা বাঁচানোর জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিত, বাট এখানে অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে, যার রেসপন্স টাইম খুব ভালো ছিল। এছাড়া ফেস আনলকের সুবিধাও থাকছে, আর যারও সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর পাওয়া যাবে ফোনটার ভেতরে। তো গেমিং এর ক্ষেত্রে অথবা VR বক্স দিয়ে ভিডিও দেখার সময় এটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। আয়ার ব্লাস্টার, FM রেডিওর সাপোর্ট সহ ব্লুটুথ আর ওয়াইফাই এর তুলনামূলক মিডিয়াম ভার্সনকে ইউজ করা হয়েছে এখানে। আর এই 4G স্মার্টফোনটাতে রয়েছে
একটি 4G চিপসেট, যার নাম হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগন 685। গাইস, এই চিপসেটটা হয়তো এখন একটা জাতীয় চিপসেট হিসেবে পরিণত হয়েছে স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে। কাজের দিক দিয়ে তো এই চিপসেটটা আমি দেখতেই পারি না, মানে স্ন্যাপড্রাগন সেই 3 বছর আগের স্ন্যাপড্রাগন 665কে রিব্র্যান্ড করেই এতবার লঞ্চ করেছে, একবার 680 আর এখন 685। এখানে পারফরমেন্সগত দিক দিয়ে আহামরি তেমন কিছু ডেলিভার করতে পারে না এই চিপসেটটি। প্রায় 15-16 হাজার টাকার দামের স্মার্টফোনের মতোই পারফরমেন্স পাওয়া যাবে Xiaomiর এই Redmi Note 13 স্মার্টফোনে, যেটাকে কিনা Xiaomi 23 থেকে 26,000 টাকায় লঞ্চ করেছে। তাছাড়া অনেকেই বর্তমানে কন্টেন্ট ক্রিয়েট করেন, তো তাদের ভিডিও এডিটিং এর জন্য ভালো একটা চিপসেটের ফোন প্রয়োজন হয়। তো তাদের জন্য এই ফোনটা আমি একদমই রিকমেন্ড করি না, বিকজ কাইনমাস্টার অথবা অন্য কোনো হেভি ভিডিও এডিটিং অ্যাপে আপনারা 1080p রেজলিউশনের ভিডিওগুলোই ঠিকমতো এডিট করতে পারবেন না। যতই এখানে 8GB 16GB র্যাম থাকুক না কেন, র্যাম তো আর চিপসেটের পাওয়ারকে বাড়াবে না। তাছাড়া কাইনমাস্টারে দেখা যাবে যে 1080p রেজলিউশনে ভিডিও রেন্ডার করাও যায় না। এবং গেমিং এর কথা কি বলবো, এই ফোনটা দ্বারা গেম না খেললে বেটার হয়। তবে মনের শখে যদি আপনি গেম খেলতে চান, তাহলে পাবজি গেমটা টেনে টুনে 35 থেকে 40 FPS এর মতো আউটপুট দিয়ে দেবে। তাও আবার লম্বা সময় ধরে গেম খেললে অনেক বেশি ল্যাগ এবং হ্যাংয়ের দেখা আপনারা পেয়ে যাবেন। ফ্রি ফায়ার গেমটা ঠিক রয়েছে, এই ফোনটা দ্বারা খুব আরামসে খেলা যাবে। আর রেগুলার লাইফে ইউজ করার জন্য এই চিপসেটটা মোটামুটি ভালোই বলা চলে, বিকজ রেগুলার লাইফে আপনি ইউটিউব, ফেসবুক অথবা টিকটকেই সময় কাটান। সেই অ্যাপগুলো ইউজ করার জন্য অনেক পাওয়ারফুল চিপসেট না থাকলেও চলে, কিন্তু প্রতিটা অ্যাপের ফুল পোটেনশিয়ালকে ইউজ করার জন্য ভালো চিপসেট লাগবেই লাগবে। সেখানে 685টা তেমন একটা ভালো কাজ করবে না। অলরাইট, যাদের কিনা চিপসেট নিয়ে মাথা ব্যথা নেই তারা এই ফোনটা নিতে পারেন। আর এই 685 এর জন্য 4K ভিডিও রেকর্ডিংকে আমরা মিস করছি। তাছাড়া এখানে যদি স্ন্যাপড্রাগন 700 সিরিজের কোনো চিপসেট থাকতো, তাহলে ডিসপ্লের রেজলিউশন অথবা গ্রাফিকটা আরও ভালোভাবে উঠে আসতো। সো আপনি হয়তো বুঝতেই পারছেন যে একটা চিপসেট ফোনের সব দিক দিয়েই ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, যদি সেখানে ভালো চিপসেটটা থাকে। অলরাইট, এবার স্টোরেজ সম্পর্কে জানাচ্ছি। 6128 এবং 8256 এই দুইটা ভেরিয়েন্টের সাথেই আসে বাংলাদেশে অফিসিয়ালভাবে Xiaomiর এই ফোনটা। এখানে 8GB র্যামের সাথে শো অফ করার জন্য আরও 8GB র্যামকে যুক্ত করে 16GB র্যামকে আপনারা মনে মনে ইউজ করতে পারবেন। আর হাইব্রিড সিম স্লটের মাধ্যমে দুইটা 4G সিম অথবা একটা 4G সিম আর SD কার্ডকে 512GB পর্যন্ত ইউজ করা পসিবল হবে। এই স্মার্টফোনটাকে ফুললি পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারিকে রেখেছে Xiaomi, যেখানে কিনা 33 ওয়াটের চার্জিং স্পিডের সমর্থন থাকছে। সো পুরোপুরি 1 ঘন্টার মতো সময় লেগে যাবে ফুললি Redmi Note 13 4G ফোনটাকে চার্জ করতে। আর একবার চার্জ করলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ টেনে টুনে অবশ্যই দিয়ে দেবে এই ফোনটা। সো গাইস, এক কথা বলতে গেলে Redmi Note 13 4G স্মার্টফোনটার প্রাইস, মানে অফিসিয়াল প্রাইস যদি 20,000 টাকা রাখা পসিবল হতো এর 6128GB ভেরিয়েন্টের জন্য, তাহলে আমার মনে হয় না Xiaomiকে নতুন করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর যুক্ত করা লাগতো। এই ফোনটা এমনিতেই মানুষ 20,000 টাকায় অফিসিয়ালভাবে কিনতো। এর ডিসপ্লে মারাত্মক লেভেলের সুন্দর, ক্যামেরাটাও খুব ভালো, তার পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা তো সবার নজর কাড়বে। শুধুমাত্র প্রসেসরটাই কিছুটা অ্যাভারেজ অথবা ডিসেন্ট। তাছাড়া Xiaomiর যে কোনো ফোন কেনার আগে অবশ্যই আপডেট দেওয়ার আগে ভালোভাবে রিসার্চ করে নেবেন যে আপডেটের পরে সমস্যা দেখা যাচ্ছে কিনা সেই ফোনটায়। যদি সমস্যা না দেখা যায় তাহলে আপডেট করুন আপনার Xiaomi ফোনটিকে। বর্তমানে অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা এই Redmi Note 13 ফোনটা 14 আর 15 এর আপডেট পেয়ে যাবে, থাকবে হাইপার ওএস।